হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 অঙ্ক করানো হয়। এর আগের ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 10-এর 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। এর 10 নম্বর পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেছিল। আজকে তার পর থেকে শুরু করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো 11 নম্বর অঙ্কতে বলা হয়েছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। বেশ, তাহলে এখানটায় কি বলে দেওয়া আছে, প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ছে। এর বক্রতলের ক্ষেত্রফল এখান থেকে আমরা পেয়ে যাব। 11 নম্বর। টোপরটির লিখবো আমরা শঙ্কু আকৃতি। টোপরটি আকৃতিটা লিখতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি টোপরটির পার্শ্বতল রাংতা দিয়ে মুড়ে দিতে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে, এখানে পয়সা একক আছে, ওটা পয়সা একক আনবো হিসাবে মোট 57.75 টাকা সমান 5775 পয়সা খরচ হয়। অতএব বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের বা পার্শ্বতলের একই ব্যাপার, বক্রতলের ক্ষেত্রফল সমান, দেখো মোট খরচকে প্রতি বর্গ সেমি খরচ দিয়ে ভাগ করলে পরে আমরা আয়তন বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। আয়তন না ক্ষেত্রফল 755 বর্গ সেমি মানে সেমি স্কোয়ার 577.5 সেমি স্কোয়ার। এই গেল বক্রতলের ক্ষেত্রফল। এবার এখানে ডেটা দিয়েছে যে বাইরের দিকে ব্যাস বলে দিয়েছে শুধু 21। অতএব এখন টোপরটির ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার ধরি। এর উচ্চতা সমান h সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা সমান l সেন্টিমিটার। ঠিক আছে, এই ধরে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করবো। অতএব বক্রতলের ক্ষেত্রফলটা এখানে দিয়ে দেওয়া আছে, শর্তানুসারে লিখবো। শর্ত অনুসারে পাই আর এল সমান হচ্ছে 577.5। এখানে শুধু মানগুলো বসিয়ে দেবো। 22/7। আর এর মান হচ্ছে
21/2, এল এর মানটা আমাদেরকে বের করতে হবে 577.5। আচ্ছা 7, 3 21 22, 2 11, 11 দুগুণে 22, 3 11 33, বা এল সমান 577.5/33। আচ্ছা 11 দিয়ে কাটবে, 3 11 33, 5 11 55, 27, 11 দুগুণে 22, 55, 5 11 55, এটাকে আবার 3 দিয়ে কাটবে, 5 5 10 দিয়ে 12 আছে, 3 দিয়ে কাটবে, 3 1 3, 22 3 7 21, ঠিক আছে, 15, 3 5 15, এল সমান 17.5। এটাকে আমরা 17.5 দশমিক, এটাকে আমরা লিখে নেব 17.5, দশমিক তুলে আমরা এটাকে লিখে নেব 10, ভগ্নাংশ করবো, 5 দিয়ে যাবে 2, 5 3 5 15 16 25, 5 5 25 সমান 35/2। এল এর মান 17.5 বা 35/2। এবার উচ্চতা, এখন উচ্চতা h সমান √L স্কোয়ার মাইনাস R স্কোয়ার। এল এর মান হচ্ছে 35/2 এর স্কোয়ার মাইনাস 21/2 এর স্কোয়ার, ঠিক আছে। দেখো আমরা 1/2 কে কমন নিয়ে নেবো, 1/2 স্কোয়ার বাইরে এসে 1/2 হবে, ভিতরে 35 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, এটা সেন্টিমিটার একক। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আমরা ফেলবো, 35 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 35 প্লাস 21, 35 মাইনাস 21, 35 প্লাস 21 6 56, বাদ দিলে 4 14, 4 14 56, এটা 4 গুণিত 14 গুণিত 14, দুটো 14 জন্য একটা 14, 4 জন্য 2, ঠিক আছে, সমান 1/2 ইন্টু 2 ইন্টু 14 সেন্টিমিটার, 2 2 কেটে গিয়ে সমান 14 সেন্টিমিটার। এবার উত্তরটা আমরা লিখে দেবো, চেয়েছি কি আমাদের টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা কত। টোপরটির উচ্চতা সমান 14 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা সমান 17.5 সেন্টিমিটার। এই গেল আমাদের 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে একবার দেখে নিই। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা টোপর আছে, ওই টোপরটার বাইরের চারিপাশটা রাংতা দিয়ে মুড়ে দিতে হচ্ছে। তার জন্য মোট খরচ হচ্ছে 57.75 টাকা এবং প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হচ্ছে 10 পয়সা, ঠিক আছে। এখান থেকে টাকাটাকে পয়সা করলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, মোট খরচকে প্রতি বর্গ সেন্টিমিটার খরচ দিয়ে ভাগ করলে পরে আমাদের কত বর্গ সেন্টিমিটার আছে সেটা পেয়ে যাওয়া যাবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার টোপরটির ব্যাস বলে দিয়েছিল, সেখান থেকে ব্যাসার্ধ বের করলাম, উচ্চতা ধরলাম এবং তির্যক উচ্চতা এল ধরলাম। সেখান থেকে শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাই আর এল করে এখানকার সাথে সমান করলাম, যেটা আমাদের দাম হিসাবে দেওয়া আছে। সেখান থেকে আমরা এল এর মান পেয়ে গেলাম, এল এর মান এবং আর এর মান থেকে আমরা এইচ এর মানও পেয়ে গেলাম। চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এটাকে মুছে দিন। এবার 12 নম্বর অঙ্ক দেখো, 12 নম্বর অঙ্ক কি বলা হয়েছে এখানে, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে,
যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। বেশ, এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই বলে দেওয়া আছে। গমের আয়তন বের করতে বলেছে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে? ত্রিপল লাগবে কতটা? পায়ের মান এখানে বলে দিয়েছে এবং √130 মানও এখানে বলে দেওয়া আছে। বলে দিয়ে না থাকলেও আমরা বের করতে পারতাম। ঠিক আছে, বেশ হলো। চলো দেখে নিই, খুব সহজ অঙ্ক। গমের লম্ব বৃত্তাকার হ্যাঁ, অঙ্ক শুরুর আগে তোমরা যেই ঘনবস্তু নিয়ে কাজ করবে সেই ঘনবস্তুর আকারটা কিন্তু লিখবে, প্রথমে লিখে দিবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি গমের স্তূপের ব্যাসার্ধ সমান 9/2 মিটার এবং উচ্চতা বলেছে 3.5 মিটার এবং উচ্চতা সমান 3.5 মিটার। এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। 35/10, 5 দিয়ে কাটলে 5 7 2 মিটার সমান 7/2 মিটার। অতএব উচ্চতা h, ব্যাসার্ধ r, অতএব তির্যক উচ্চতা l সমান r স্কোয়ার প্লাস, বড় করে লিখি, r এর স্কোয়ার প্লাস h এর স্কোয়ার। r এর মান হচ্ছে 9/2 স্কোয়ার প্লাস h এর মান হচ্ছে 7/2 এর স্কোয়ার। এটা হচ্ছে মিটার। দেখো 1/2 স্কোয়ার চলে আসলো বাইরে, 1/2। 9 স্কোয়ার হচ্ছে 81, 7 স্কোয়ার হচ্ছে 49। 1/2 √130 মিটার। এই √130 এর মান বলে দেওয়া আছে 11.4/2 মিটার। দেখো এই অঙ্কতে, আচ্ছা এই অঙ্কতে কি বলে দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং আয়তন বের করতে হবে। এই অঙ্কতে √130 এর মান এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু যদি কোনো অঙ্কতে এরকম রুটের মান বলে দেওয়া না থাকে, যেগুলোর বর্গমূল করা সম্ভব নয়, যেমন √144, এটা যদি বলে দেওয়া থাকতো আমরা ভালো, √169 বলতো আমরা 13 বের করতাম, ঠিক আছে। √400 বলতো আমরা 20 বের করতাম। তো সেই ক্ষেত্রে যেসব ক্ষেত্রে এরকম বলে দেয়া থাকবে না, এখানে বলে দেওয়া আছে 11.4, কিন্তু যেসব ক্ষেত্রে তোমার বর্গমূল করা সম্ভব নয়, হ্যাঁ পূর্ণবর্গ নয়, সেগুলো আমরা কি করে করবো সেগুলো একবার দেখে নাও, রাফে তোমাদেরকে শিখিয়ে দিই। √130 এটাকে নিয়ে শুরু করি, এটাকে ভাঙবো, এর কাছাকাছি কে আছে দেখো। 130-এর আগে পিছে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে? একটা আছে 121, যেটা 11 স্কোয়ার, আর আছে 144, যেটা 12 স্কোয়ার। এর মাঝামাঝি হচ্ছে 130। তো 130 থেকে কোনটা কাছে আছে? 130-এর কাছে কোনটা আছে? 121 কাছে আছে না 144 কাছে আছে? এটা দেখো 9 একক সামনে আছে, এটা 14 একক পিছনে আছে, তাহলে কাছে আছে 121টাই সব থেকে কাছে আছে, যেটা কাছে আছে সেটাকে আমরা নেব।
হ্যাঁ, তাহলে আমরা লিখবো 121+9 এরকম লিখতে পারি। 130কে লিখবো 121+9 এরকম। বা যদি এরকম হতো 130 না দিয়ে 140 থাকতো, ধরো সাপোজ 140 থাকতো, তাহলে এর কাছে থাকতো 144, তাই কি না? তাহলে লিখতাম 140, 140টাকে লিখতাম 144-4 এরকম লিখতাম। 140 যদি দেওয়া থাকতো আমাকে √140 বের করতে, তাহলে আমরা লিখতাম 144-4 এরকম লিখতাম। যেটা কাছে থাকবে সেটাকে আমরা নেব যোগ দিয়ে অথবা বিয়োগ দিয়ে। 130-এর যদি আছে তাহলে 121 কাছে আছে, তো 121 সাথে যোগ দিয়ে 130 করতে হবে, 9 যোগ দিয়ে। 140 যদি থাকতো তাহলে কাছে হতো 144, ওটা 4 বিয়োগ দিয়ে করতে হতো, ব্যাস এখান থেকে হয়ে যাবে 121। ঠিক আছে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। ঠিক আছে, 9টা যেটা রুট করা সম্ভব না সেটাকে উপরে লিখে দেবো, 9 টু √121। ঠিক আছে, 121-এর রুট হচ্ছে 11 প্লাস 9, 2 গুণিত 11 সমান 11 প্লাস 9/22। 9কে 22 দিয়ে ভাগ করো, 9 0.0 নাও, 4 দিয়ে গেলে 88। ঠিক আছে, 2 নামবে, 0.0 20 ছোট হচ্ছে, 8 শূন্য দিয়ে 8 শূন্য। ঠিক আছে, 8 দিয়ে 8 2 16, 8 2 16 17, 176। ঠিক আছে, এটা দশমিক অনেক পরে হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 0.4 হচ্ছে। এটা 11 প্লাস 0.4, এটা 11.4 আসছে। তাহলে যেগুলোর পূর্ণবর্গ নয় সেগুলোর বর্গমূল আমরা এইভাবে করতে পারি। ফর্মুলাটা তোমরা লিখে রাখবে, ফর্মুলা লিখে দিই, √x ± y এইরকম যদি থাকে একটা সংখ্যা যেটা পূর্ণবর্গ নয়, সেটাকে কিভাবে লিখবো? √x ± y। এক্সটা হচ্ছে ওর কাছাকাছি, এক্সটা হচ্ছে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে কাছাকাছি বের করলাম দেখলে, সেই সংখ্যাটা কাছের পূর্ণবর্গ সংখ্যা যেটা সেটা বের করবো। সেটা আগে হতে পারে পরেও হতে পারে। যদি আগে হয় তাহলে সংখ্যাটা আগে যদি হয় তাহলে প্লাস দিয়ে যতটা বাকি থাকছে সেটা লিখবো, যদি পরে হয় তাহলে মাইনাস দিয়ে যতটা বাকি থাকছে সেটা আমরা লিখবো। ঠিক আছে, x ± y সমান √x, এক্সটা তো পূর্ণবর্গ সংখ্যা, এটা বর্গমূল করা যাবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, y/2 √x। এই ফর্মুলাটা তোমরা একটু কাইন্ডলি লিখে রাখবে। এই ফর্মুলা দিয়ে যে কোনো পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল তোমরা করতে পারবে। এখানে যদিও দিয়ে আসলো 130 পূর্ণবর্গ সংখ্যা নয়, এর বর্গমূল কত হবে সেটা দিয়ে আসলো, কিন্তু যদি কোনো অঙ্কতে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে বের করব। চলো তাহলে রাফ ক্যালকুলেশনটা আমরা একটু মুছে দিই। আচ্ছা, 2 দিয়ে ভাগ করে দিই, 5 2 10, 14, 7 2 14 মিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি এবং তির্যক উচ্চতা পেয়েছি। এবার আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 1/3 পাই r²h। 1/3 পায়ের মান 22/7, পায়ের মান এখানে 22/7 না, এখানে বলে দিয়েছে, সেটাই লিখবো আমরা। 3.14 এটা বলে দিয়েছে সেটাই লিখবো, 3.14। আর হচ্ছে ব্যাসার্ধ 9/2, 9/2 গুণিত 9/2, আর এইচ হচ্ছে 7/2, 7/2। এখানে 22/7 লিখলে আমার মনে হয় ভালো হতো, লিখে দিই 22/7, 22/7, 7 কেটে যাবে, এটা ঘনমিটার, ঘন
3 3 এ 9 2 11 22, ঠিক আছে, আর নেই। এবার 3 9 27, 27 কে 11 দিয়ে 27 27 7 9 297 কে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 4 6 24, 4 7 4 7 28, 7 28 1 17, 4 4 16, 1 দশমিক দিয়ে 4 1 4, 4 5 20, ঠিক আছে, 74.15। আচ্ছা, 10.7 দুগুণে 8, 2 5, 74.25 ঘন মিটার, ঠিক আছে। এটা রাফ ক্যালকুলেশনটা মুছে দিই। অতএব গমের স্তূপের আয়তন 74.25 ঘনমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল এখন এবং পাই আর এল, ঠিক আছে। আর এর মান হচ্ছে 9/2, এল এর মান হচ্ছে 5.7, আর ঠিক আছে, পায়ের মান 3.14, এখানে পায়ের মান এটাই বসাবো। আর এর মান হচ্ছে 9/2, এল এর মান হচ্ছে 5.7। দেখো এটা 2 দিয়ে আমরা ভাগ করে দিই আগে এটাকে, ঠিক আছে। 2 1 2, 0.11, 5 দুগুণে 10, 11, 7 দুগুণে 14। এবার এটার সাথে এটা হচ্ছে বর্গমিটার, মিটার গুণ করবো 5 9 দিয়ে এটাকে গুণ করে দেবো আগে। 7 9 63, 3 হ্যাঁ থাকলো 6, 5 9 45 আর 6 45 আর 6 হচ্ছে 51, 45 6 51 1 হ্যাঁ থাকলো 5, 9 কে 9, 9 আর 5 14, ঠিক আছে। দশমিক 2 ঘর, হ্যাঁ 3 ঘর, 3 ঘর দশমিক মনে রাখবো, 3 ঘর দশমিক পরে দিয়ে দেবো। এটাকে 57 দিয়ে আবার গুণ, 3 7 21, 7 1 7, 2 9, 4 7 28 8 হ্যাঁ থাকলো 2, 7 1 7 আর 2 9, 5 দিয়ে 3 5 15, 5 হ্যাঁ থাকলো 1, 5 1 5 1 6, 4 5 20 0 হ্যাঁ থাকলো 2, 5 1 5 7, 1 9 5 14 4 হ্যাঁ থাকলো 1, 8 6 14 1 15 5 হ্যাঁ থাকলো 1, 9 1 10 0 8। এবার দশমিক 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, দশমিক আসবে 0-র পরে, 80.541 বর্গ মিটার, ঠিক আছে। দেখো অতএব উত্তর দুটো লিখে দিই। গমের স্তূপটির আয়তন, গমের স্তূপের আয়তন সমান 74.25 ঘনমিটার এবং প্লাস্টিকের সাথে লাগবে বলেছে, প্লাস্টিকের চাদরের ক্ষেত্রফল সমান 80.541 বর্গমিটার। এই গেল উত্তর। দেখো এখানে বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপ আছে, সেই স্তূপের ব্যাস বলে দিয়েছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম এবং উচ্চতা বলে দিয়েছে। এবার চেয়েছে আমাদের কাছে
পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কতটা চাদর লাগবে, কতটা ত্রিপল লাগবে, ত্রিপল যদি বৃষ্টি ফিষ্টি হয় না গম ভিজে যাবে, সেটা ঢাকার জন্য ত্রিপল লাগবে। তো ত্রিপলের ক্ষেত্রফল কতটা সেটা চেয়েছে, এবং গম কতটা গম আছে ওখানে সেটা আয়তন চেয়েছে। আয়তন তো আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়ে পেয়ে গেলাম, ঠিক আছে। এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য আমাদের এল বের করতে হলো। এল এর জন্য আমরা আর এবং এইচটাকে ব্যবহার করলাম, দিয়ে এল এর মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তির্যক উচ্চতা এল এর মান পেয়ে গেলাম, সেখান থেকে আমরা পাই আর এল ব্যবহার করে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলাম। তাহলে এই গেল 12 নম্বর অঙ্ক। চলে এসে পরের অঙ্কগুলো দেখে নিই। এবার 13 নম্বরের প্রশ্নগুলো দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 13 এতে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বর বলছে, 13 এর 1 নম্বর, 13 এর 1 নম্বর। 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয়, ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। ফর্মুলা বসিয়ে দিলে অঙ্ক আমাদের হয়ে গেল পাই আর এল, পাই আর এল 22/7, তির্যক উচ্চতা বলেছে 15 সেন্টিমিটার আর ব্যাস 16, তো ব্যাসার্ধ 8, ঠিক আছে। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, পায়ের মান এখানে বসাতে মানে বসে, পায়ের মান পাই থাকবে, পাই আর এল। 8 15 হচ্ছে 120, 5 চলে 0, 8 একে 8, 12, 120 পাই। অপশন সি, অপশন সি, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা দেখে নেব। দেখো 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এদের আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে এরকম করে আমরা দেখিনি। প্রথমে ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে। R1/R2 সমান হচ্ছে 5:4, 5/4:5, 4/5, এটা R1 এর স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 16/25। এর সাথে আমরা অ্যাড করে দেবো উপর নিচে 1/3 পাই R1 এর স্কোয়ার, 1/3 পাই R2 স্কোয়ার সমান 16/25, ঠিক আছে। উপর নিচে একই জিনিস অ্যাড করলাম, কোনো যায় আসে না। কিন্তু আরেকটা এখানে অ্যাড করবো H1 H2, এই দুটো কিন্তু সেম না, তাহলে এইটা এই পাশে অ্যাড করতে হবে H1 H2। এইটা গেল আয়তন, এটারই অনুপাত বলে দেওয়া আছে। কত অনুপাত বলে দেওয়া আছে? আয়তন অনুপাত 1:4, তাহলে পরে 1 নিচে 4 সমান 16/25 H1/H2। H1/H2 সমান H1/H2 সমান, এটা এই পাশে উপরে চলে যাবে 25, ঠিক আছে। আর নিচে চলে আসবে 4 16 64। দেখো H1/H2 সমান 25 উপরে 16 নিচে, এটা পাশে ঘুরিয়ে লিখলাম। H1:H2 সমান 25:64। অপশন ডি। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত %? প্রথমে ব্যাসার্ধ দৈর্ঘ্য একই, প্রথমে আয়তন ছিল 1/3 পাই R²H, এখন কি হবে আয়তন 1/3 পাই, ব্যাসার্ধ দৈর্ঘ্য একই আছে, R² আছে, উচ্চতা কি করেছে দ্বিগুণ করেছে, 2H করেছে, ঠিক আছে। তাহলে কতটা বাড়বে? শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত %?
তাহলে এটা বেড়ে এটা হয়েছে, বিয়োগ আগে কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। ঠিক আছে, দেখো এটা 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। এটা বিয়োগ করলে হলো 2/3 থেকে 1/3 বিয়োগ করলে 1/3 হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, নিচে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। এটা উপর নিচ কেটে যাবে, পরে থাকবে শুধু 100%। ঠিক আছে, 3 নম্বর অঙ্কতে অপশন এ গেল। 4 নম্বর অঙ্কটা আমরা দেখিনি এখানে। 4 নম্বর অঙ্ক বলেছেন, দেখো একটি 4 নম্বর অঙ্ক বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের। আচ্ছা, একই রকম ভাবে করবো। প্রথমে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখন ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতাও দ্বিগুণ, তাহলে কি হবে 1/3 পাই 2r এর স্কোয়ার ইন্টু 2h সমান এটা 1/3 পাই এটা 4r স্কোয়ার ইন্টু 2h, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান এটা 4 দুগুণে 8, 8 গুণিত 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কেটে গেল সমান 8। তাহলে নতুন যে আয়তন, হ্যাঁ, সেটা পূর্বের আয়তনে কত গুণ হবে 8 গুণ হবে। 1/3 যাক এটা লিখবো না, লেখার দরকার নেই। নতুন আয়তনটা পুরাতন আয়তনের 8 গুণ হবে। অপশন ডি। 5 নম্বর অঙ্কটা দেখিনি। 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। বেশ, আমরা জানি পাই আর এল। এবার পাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে r/2। ঠিক আছে, আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, এটা আমার লেখা ভুল হয়েছে। সমগ্র তলের ক্ষেত্র হচ্ছে পাই আর পাই আর ইন্টু আর প্লাস এল। পাই আর মান হচ্ছে r/2 আর এল এর মান হচ্ছে 2l, r/2 প্লাস 2l। ঠিক আছে, এখানে 1/2টা 2 দিয়ে গুণ করে দিই, পাই আর হয়ে গেল 1/2 হলো r/4 প্লাস এল। অপশন, আচ্ছা আরটা পরে আছে, পাই আর, ঠিক আছে, এল প্লাস r/4। অপশন হচ্ছে বি। এই গেল 13 এ। 13 বি এর অঙ্কগুলো বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। দেখো ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি অর্ধেক করা যায় সেটা ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, ব্যাসার্ধ স্কোয়ার মানে, আচ্ছা এগুলো বি এর আগেরটা প্রথমে 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল, তো এখন 1/3 পাই আছে, এটা করলো r/2 এর হোল স্কোয়ার, আর উচ্চতা কি করেছে দ্বিগুণ 2h। তা কি হবে দেখো 1/3 পাই r²/4 ইন্টু 2h, 1/3 পাই r²h, এটা 1/2 চলে আসবে, 1/2 ইন্টু 1/3 পাই r²h, 1/3 পাই r²h, এটা কেটে যাবে সমান অর্ধেক হয়ে যাবে। কি হবে অর্ধেক হবে। এটা ভুল, তাহলে মিথ্যা। সত্য না মিথ্যা? এটা মিথ্যা।
2 নম্বর কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই একটা সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। একদম সত্য কথা, এটা সত্য, এটা আমরা আগে শিখেছি। আচ্ছা, সি এর গুলো দেখে নি। সি এর গুলো বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসি ও ত্রিভুজ এবি বাহুকে অক্ষ ধরে, আচ্ছা করে নি, এ সি ও ত্রিভুজ এবি বাহুকে যদি অক্ষ ধরে, হ্যাঁ অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ অবতরণ করে, এটা ওইটা এটাকে একবার অক্ষ ধরে এটাকে পূর্ণ অবতরণ করাচ্ছে, এরকম আঁকা ঠিক হলো না, আবর্তন করা হয়, যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে সমান পিসি, বিসিটা হবে তার ব্যাসার্ধ। সি এর 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা, ঠিক আছে তাই করি, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে ভি, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এ, এখানে কেটে দেবো, বা এইচ সমান 3v/a, এইটা। 3 নম্বর অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত। লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, আয়তন অনুপাত। প্রথমে আছে চোঙ, তারপরে শঙ্কু, লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কু। প্রথমে চোঙ, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর এর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন অনুপাত এ দুটোর আয়তন 3/1 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, সমান 3:1, এদের আয়তন অনুপাত হচ্ছে 3:1, এই গেল। তাহলে এই গেল 13 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্ক 14 নম্বর অঙ্কগুলো দেখে নি, বোর্ডটা আগে পরিষ্কার করে নি। চলো এখন আমরা 14 নম্বর অঙ্কগুলো দেখে নেব, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 14 1 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তো দেখো 14 1 নম্বর, এখানে বলেছে আয়তনটা 100 পাই, তা আমরা আয়তন জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, ঠিক আছে। এখানে শুধু বলে দিয়েছে উচ্চতা 12 সেমি, বেশ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই, আর স্কোয়ার বাদ দিয়ে সবগুলো ওই পাশে যাবে, আর স্কোয়ার সমান 100 পাই, নিচে 3 উপরে চলে গেল, নিচে পাই, নিচে 12, ঠিক আছে। 3 4 12, পাই পাই কেটে গেল, 4 25 100, আর সমান 5। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ দেবো, অতএব ব্যাসার্ধ হচ্ছে, অতএব ব্যাসার্ধ সমান 5 সেমি। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে দেখো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এর √5 গুণ, মানে √5 লেখা যাবে এখানে, √5 গুণ, ঠিক আছে। পাই পাই দুই পাশ থেকে চলে আসছে,
লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমি ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দেখো আমরা পাই আর কেটে যাবে, এখানে এল সমান আর ইন্টু √5, ঠিক আছে, বা এল সমান হচ্ছে উচ্চতা চেয়েছি, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান আর ইন্টু √5, এটা স্কোয়ার করে নিলে হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, ওদিকে গেলে এইচ স্কোয়ার সমান 4 আর এর স্কোয়ার। কার মান চেয়েছে? শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। উচ্চতা এইচ বাই আর, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4/1, এইচ বাই আর সমান 2/1, এইচ ইজ টু আর সমান 2:1, উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। 3 নম্বর অঙ্কটা এখানে দেখে নিই। 3 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির তলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ হলে এ ভি বাই এইচ কত? বেশ, আচ্ছা এ ভি বাই এইচ বের করবো। এ ভি বাই এইচ, এ মানে কি? ভূমিতলের ক্ষেত্রফল, সেটা পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইচ এর মান হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ, হলো, আর ভি হচ্ছে আয়তন, সরি এ ভি, এ এইচ বাই ভি, লেখা ভুল হয়েছে, লিখব এ এইচ বাই ভি, এ মানে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে। এইচ হচ্ছে হাইট, এইচ মানে উচ্চতা হাইট, এবং ভি মানে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, এই তিনটা উপরে চলে যাবে, উপরে পাই আর স্কোয়ার এইচ, নিচেও পাই আর স্কোয়ার এইচ, কেটে গেলে এটা হবে 3। তাহলে এ ভি বাই এইচ, সরি এ এইচ বাই ভি, এ এইচ বাই ভি সমান 3, এটাই তার মান। 3 নম্বর। 4 নম্বর আমরা এখানে দেখে নিই আমরা। 4 নম্বর কথা কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/c² প্লাস 1/r² মান কত সেটা লিখি। তাহলে দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। লম্ব বৃত্তাকার শঙ্কুর, এটা 4 নম্বর অঙ্ক, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল এবং পাই আর এল এই দুটো সমান, সেখান থেকে 1/c² প্লাস 1/r² এর মান চেয়েছে, সেটাই করে নেবো আমরা। 1/3 ওই পাশে নিয়ে চলে যাবো, পাই কেটে যাবে আর একটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এটা হবে, আচ্ছা আর এইচ এখানে থাকবে, এখানে নিয়ে যাব পাই আর এল, এলটাকে লিখবো আমরা √r² প্লাস h², ঠিক আছে। আর এখান থেকে গেল উপরে গেল 3, আর নিচে আসবে পাই আর কেটে গেল, বোথ সাইড স্কোয়ার করে দিই, r² h² ইজ ইকুয়াল টু r² প্লাস h² ইন্টু 9। আচ্ছা এটাকে এই পাশে নিয়ে আসবো আর 1/9টাকে নিয়ে আসবো, তাহলে r² প্লাস h² বাই r² h² ইজ ইকুয়াল টু 1/9, ঠিক আছে। r² h² নিচে, 1/9 নিচে দিয়ে ঘুরিয়ে দিলাম, বা 1/h² প্লাস 1/r² সমান 1/9, এই গেল আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে দেখো,
একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং শঙ্কু। আচ্ছা, প্রথমে দেখবো চোঙ, তারপরে শঙ্কু। চোঙের ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ। চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলেছে 3:4। লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু 3:4। 3R, 4R। উচ্চতা অনুপাত, উচ্চতা, এটা হলো উচ্চতা। উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। 2H, 3H। অতএব আয়তন, এর আয়তন হচ্ছে পাই, আর হচ্ছে 3R এর হোল স্কোয়ার, 3R হোল স্কোয়ার। উচ্চতা হচ্ছে 2H। এর আয়তন 1/3 পাই, এটার ব্যাসার্ধ হচ্ছে 4R, 4R এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 3H। ঠিক আছে, সেখান থেকে শঙ্কু দুটির আয়তনের অনুপাত। আচ্ছা, এবার এটাকে করে নি। 3 স্কোয়ার 9, 9 দুগুণে 18 পাই আর স্কোয়ার এইচ। এর হচ্ছে 1/3 ইন্টু 4 স্কোয়ার 16, 3 16 48, 3 16 পাই আর স্কোয়ার এইচ সমান 16 পাই আর স্কোয়ার এইচ। অতএব আয়তন অনুপাত, চোঙের আয়তন, চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, চোঙের আয়তন হচ্ছে 18 পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন হচ্ছে 16 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে গেল, 9 দুগুণে 18, 8 দুগুণে 16 সমান 9:8। এই গেল 5 নম্বর অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ। দেখা হচ্ছে পরের কোনো চ্যাপ্টার নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।